বিজয় দিবস, ঠিক কিনা? স্বাধীনতা দিবস। এই স্বাধীন দেশে স্বাধীনতার বুলি উড়িয়ে শুধু বলেই উড়ে যাচ্ছে, কিন্তু এই দেশে কেউ স্বাধীন আছে? কথা বলতে হবে ভাইয়ারা। আমরা সকলে আজকে স্বাধীন দেশের পরাধীন নাগরিক, ঠিক কিনা? স্বাধীন দেশের পরাধীন নাগরিক যদি হই আমরা, এই দেশটাকে তো এই পরাধীন নাগরিক হওয়ার জন্য এই দেশটাকে স্বাধীন করা হয়নি। কাকে বলে? এখানে সবার স্বাধীনতা থাকবে, আপনার কথা বলার স্বাধীনতা আজকে নেই। আপনার মেয়ে যুবতী রাস্তায় বের হবে, কলেজ ইউনিভার্সিটিতে যাবে, সুস্থ শরীর নিয়ে নিরাপদের সাথে বাসায় ফিরতে হবে, এটার গ্যারান্টি আছে? আপনি সকালে অফিসে যাওয়ার জন্য, কাজে কর্মে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছেন, সন্ধ্যায় আপনি কাজ সেরে নিরাপদের সাথে ঘরে ফিরবেন, এই স্বাধীনতা কি আপনার আছে? এই সিকিউরিটি বাংলার জমিনে আজকে কেউ দিতে পারছে না। আপনার অর্থের কোনো স্বাধীনতা নেই। ব্যাংকে টাকা জমা রাখবেন, সেগুলো লুট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই দেশটাকে স্বাধীন দেশ কে বলল বন্ধু? আপনার অর্থনৈতিক, আপনার রাজনৈতিক অবস্থান দিয়ে চিন্তা করে দেখুন, এই দেশে একজনের কথাই শুধুমাত্র চলবে, ভিন্ন মতদর্শী যারা থাকবে তাদের এই দেশে থাকার, কথা বলার, বসবাস করার কোনো যোগ্যতাই তাদের নাই। আছে না নাই? কেন থাকবে না? এটা তো স্বাধীন দেশ, এটা তো গণতন্ত্র রাষ্ট্র। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনার আমার যেই কোনো দল করার অধিকার আছে না নাই? যাকে মনে চায় সেখানেই ভোট দেব, এই অধিকার আছে না নাই? অধিকার আছে বন্ধু। সেই অধিকারটা কি এখন বর্তমানে বাস্তবায়ন আছে? তো যদি না থাকে এই দেশটাকে স্বাধীন রাষ্ট্র কে বলল? সেই জন্য বলতে চাই বন্ধু, এই দেশটাকে যদি প্রকৃত স্বাধীন দেশ আপনি দেখতে চান, এই দেশে সবার যদি স্বাধীনতার সুযোগ দিতে চান, তাহলে এই দেশে কুরআন সুন্নাহর আইন ছাড়া, বিধান ছাড়া এই দেশটাকে স্বাধীন করা সম্ভব হবে না, ঠিক কিনা? যেমনি হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 40 বছর পর্যন্ত 23 বছর সময় নিজের ব্যক্তিগত মতাদর্শ দিয়ে ওই রাষ্ট্রটাকে পরিবর্তন করতে চাইছেন, সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছেন। পরিবর্তন করতে পেরেছেন? তো পরিবর্তন করতে পারেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশটাকে, ওই সমাজটাকে পরিবর্তন করার জন্য, গোটা বিশ্বটাকে পরিবর্তন করার জন্য একটা গ্রন্থ দিলেন। সেই গ্রন্থটার নাম কি? আল কোরআন যখন দিলেন, ওই আল কোরআনের এক একটা বিধান যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দিলেন, আর সেটাকে মানতে লাগলেন এবং মানুষের কাছে প্রচার করতে থাকলেন, ওইটাকে বাস্তবায়ন করার জন্য একটা সংগঠন তৈরি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনের সদস্যরা ছিল কারা? সাহাবা আজমাইন। যখন চেষ্টা করতে থাকলেন, এক সময় আজকে বন্ধু দেখা যায় গোটা বিশ্বের জমিনে প্রায় 700 কোটির মাঝে 150 কোটিরও উপরে মুসলমান আছে না নাই? প্রায় 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের আদর্শের প্রতীককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মাঝে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে। সুবহানাল্লাহ। সেই আদর্শের আদর্শিক জনগণ আমরা অনুসারী হতে চাই কিনা? হতে চাই। সেই জন্য এই দেশটাকে আবার পুনরায় স্বাধীন কি দিয়ে? আল কোরআন দিয়ে, ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? নাকি রাস্তায় নাম নেওয়ার পিছন দিয়ে দৌড় দিবেন? তা দিয়েন না কিন্তু। হুজুর আপনার সামনে দেন, পিছনে আমরা আছি, হুজুর পিছনে তাকায় দেখে একজনও নাই মুসল্লি। এমনটা যেন না হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান অনুসারী হয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত উম্মত হয়ে এই গোটা বিশ্বটাকে কোরআনের আইন দিয়ে, কোরআন দিয়ে শাসন করে, কোরআন দিয়ে স্বাধীন করার জন্য আমাদের সকলের যোগ্যতা আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেন। সকলে বলে আমিন। মা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।